আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির অবনতি হয় ৩১ জুলাই পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। সিলেটে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে ২৫৮ জন আক্রান্ত শনাক্ত, ২৪ ঘন্টায় সুস্থ হলেন ১১৪ জন। সিলেটে সীমিত লকডাউনে বন্ধ কেবল বাস চলাচল ও শপিং মল, বাকি সবকিছুই স্বাভাবিক। চিত্রনায়িকা পরিমণির দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলায় জামিন পেলেন নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। অন্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনও মিলছে না মুক্তি। দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ালো ৯ লাখ, আরও ১১২ জনের মৃত্যু। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান যুবক আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। আমরা কাউকে ঝুঁকির মধ্যে দেখতে চাই না। শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে চলমান ছুটি আরও বাড়ানো হতে পারে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, সরকারের ঘোষিত তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি আছে। সরকারের নির্দেশনা পেলেই প্রতিষ্ঠান খোলা যাবে। সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছরের ১৭ মার্চ বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকে দফায় দফায় তা বাড়িয়ে সর্বশেষ আজ ৩১ জুলাই পর্যন্ত করা হলো। সিলেটে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। নমুনা পরীক্ষায় প্রতিদিন আক্রান্ত শনাক্ত হচ্ছেন ২ শতাধিক। ঘটছে প্রাণহানিও। গত এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৮ জন, আর প্রাণহানি ঘটেছে একজনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গেল ২১ জুন সিলেট বিভাগে নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ছিল ১৩.১৮%, আর গত সোমবার সেই হার বেড়ে ৩২% ছাড়িয়েছে। সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া জানান, গেল ২৪ ঘন্টায় সিলেটের ৪টি ল্যাবে যে ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে সিলেট জেলার ১৩৪ জন, বাকিদের মধ্যে হবিগঞ্জের ৪৭ জন, মৌলভীবাজারের ৪৬ জন ও সুনামগঞ্জের ১৬ জন। এ নিয়ে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৫২০ জনে। এর মধ্যে ২/৩ সিলেট জেলার। এখন পর্যন্ত সিলেট জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬,৮৬৮ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ২,৯৭১ জন, সুনামগঞ্জের ২,৯৬৮ জন ও হবিগঞ্জের ২,৭১৩ জন। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া একজন সহ সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জনে। এর মধ্যে ৩৮২ জনই সিলেটের বাসিন্দা। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৩৫ জন, সুনামগঞ্জের ৩১ জন ও হবিগঞ্জের ১৯ জন রয়েছেন। গেল একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ১১৪ জনের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৮৬ জন। এছাড়া সুস্থ হওয়ার মধ্যে রয়েছেন মৌলভীবাজারের ২৫ জন ও সুনামগঞ্জের ৩ জন। নতুন এই ১১৪ জন সহ বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৪৯৬ জনে, যার মধ্যে প্রায় ২/৩ সিলেট জেলার। এখন পর্যন্ত সিলেট জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫,৯৩৪ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ২,৮২০ জন, হবিগঞ্জে ২,১১০ জন ও মৌলভীবাজারে ২,৬৩২ জন রয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত ১৩ জন। আর এ নিয়ে বিভাগের ৪ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৫১ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৪ জন। সিলেটে সীমিত লকডাউনে কেবল বন্ধ ছিল বাস চলাচল ও শপিং মল। এছাড়া বাকি সবকিছুই ছিল স্বাভাবিক।
যান চলাচলে বাধা না দিলেও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ গাড়ির কাগজপত্র তল্লাশি করেছে। কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। লকডাউনের কারণে অন্যান্য যানবাহন রাস্তায় কম থাকায় নগর জুড়ে ছিল সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য। বিনা বাধায় অটোরিকশা চলাচল করলেও লকডাউনের দোহাই দিয়ে চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য দিনের মতো কোর্ট পয়েন্ট, ধূপাদিঘির পূর্বপাড়, জেল রোড, আম্বরখানা সহ নগরীর বিভিন্ন স্থানের অস্থায়ী স্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে নির্দিষ্ট গন্তব্যে চলাচল করেছে। লকডাউনের কারণে টাউন বাস ও প্রাইভেট গাড়ি চলাচল কম থাকায় পুরো নগরী ছিল সিএনজি অটোরিকশার দখলে। লকডাউনের কারণে বিপাকে পড়া যাত্রীদের কাছ থেকে অটোরিকশা চালকরাও এ সময় সুযোগে বাড়তি ভাড়া আদায় করেন। এদিকে মঙ্গলবার সকাল থেকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় আগের দিনের মতো পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টের পাশে পুলিশ বসে থাকলেও যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে, যদিও আগের দিন সোমবার অতিরবাড়ি এলাকা থেকে যানবাহন ফিরিয়ে দিয়েছিলেন পুলিশ। এছাড়া সিলেটের আরেক প্রবেশমুখ বিমানবন্দর এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশকে গাড়ি ফিরিয়ে দিতে দেখা গেছে। এছাড়া নগরীর কোর্ট পয়েন্ট ও চৌহাট্টা এলাকায় যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল আটকে পুলিশকে কাগজপত্র তল্লাশি করতে দেখা গেছে। কাগজপত্র দেখাতে ব্যর্থ মোটরসাইকেল চালকদের ধরিয়ে দেওয়া হয়েছে মামলার কাগজ। সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে নগরীর সকল শপিং মল বন্ধ থাকলেও খোলা ছিল মলের বাইরের দোকানপাট। ব্যস্ততম এলাকার রাস্তার পাশের কিছু দোকান প্রশাসনের অভিযানের ভয়ে হাফ শাটার খুলে ব্যবসা করতে দেখা গেছে। তবে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল স্বাভাবিক। চিত্রনায়িকা পরিমণির দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলায় জামিন পেয়েছেন আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি। তবে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় আপাতত তাদের মুক্তি মিলছে না। মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদি তাহমিদা শুনানি শেষে ৫,০০০ টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। ৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে উপস্থিত করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে এ দুই আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের ৫,০০০ টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে নাসিম ও অমি দুজনেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আছেন। অমি মানব পাচার ও পাসপোর্ট জালিয়াতির আরেক মামলায় গ্রেপ্তার আছেন। ফলে পরিমণির মামলায় জামিন পেলেও তাদের মুক্তি মিলছে না। দেশে গেল একদিনে করোনা ভাইরাসে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ৩ দিন দেশে শতাধিক মৃত্যু হল করোনায়। এদিকে আগের দিনের তুলনায় গেল ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার বেড়েছে। গেল ২৪ ঘন্টায় দেশে নতুন আরও ৭,৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৯৭%। আর এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯,০৪,৪৩৬ জনে। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩১,৯৮২টি নমুনা পরীক্ষায় ৭,৬৬৬ জন আক্রান্ত শনাক্ত হন। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫,৭৩,৮২২টি। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৭৬%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ৪৫ জন। আর একই সময়ে করোনামুক্ত হয়েছেন ৪,০২৭ জন। শুরু থেকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮,১১,৭০০ জন। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা ২ সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫% নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সে হিসেবেই বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলা হয়।
বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ বলেছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে 21 এপ্রিল ও পরে তা বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ জারি করেছিল সরকার। এরপর সেটি ধাপে ধাপে বাড়িয়ে 16 জুলাই পর্যন্ত করা হয়েছে। এর মধ্যেই আবার 1 জুলাই থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার রাত 9:30টার সময় সিলেটের তামাবিল স্থলবন্দরের পেছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। 31 বছর বয়সী আটক নাইজেরিয়ান নাগরিকের নাম স্টালি। স্টালি ভিসা নিয়ে 2020 সালের 14 জানুয়ারি বাংলাদেশে আসেন। ওই বছরের 1 মার্চ তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। সোমবার রাত 9:30টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে সিলেটের তামাবিল স্থলবন্দরের পেছন দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় বিজিবি তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে গোয়েনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই নাইজেরিয়ান নাগরিক ভারতে পালিয়ে গিয়েছিলেন। সোমবার ফেরার পথে তিনি আটক হন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।